একেই বলে একতার বল। ইসলামিক নেটো গড়ে ওঠার প্রাকলগ্নেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ অকল্পনীয়ভাবে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি ঘুষি মেরে নকআউট করে দিল। এক অবিশ্বাস্য গল্প রূপকথার মতো শোনাচ্ছে। পাকিস্তানের সরকার আমেরিকার দেওয়া ইরানের উপরে স্যাংশনকে মানবে না। ডোনাল্ড ট্রাম্পের মুখের উপরে সপাটে না বলে দিয়েছে শেহবাজ শরীফ যে তারা আমেরিকার একবজ্ঞা কোনো সিদ্ধান্ত মানতে বাধ্য নয়। এ কথা জানানো শেহবাজ শরীফ, কল্পনা করা যায় ঠিক 1 বছর আগেই এই শেহবাজ শরীফ মিশরের শাম এল শেখ শহরে যখন গাজা যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর হচ্ছিল, ডোনাল্ড ট্রাম্পকে সামনে দাঁড়িয়ে রেখে তার স্তুতি বাক্য পাঠ করেছিল, তাকে তোষামোদ করেছিল ঠিক সেই ক্লাব কর্তার মতো। যে ক্লাব কর্তা সরকারি মন্ত্রীর কাছ থেকে টাকা পেয়ে গদগদ, সেই মন্ত্রীকে খুশি করবার জন্য তোষামোদ করে, সেই তোষামোদই করতে শোনা গিয়েছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে। কিন্তু আজ চিত্র 180 ডিগ্রি বদলে গেছে। পাকিস্তানের আড়ালে সৌদি আরব, এমনকি তুরস্কের আড়ালে এক বিশাল বড় ছায়াময় উপস্থিতি চীনের শি জিনপিং এর এই শক্তিতে এবং ইসলামিক নেটোর শক্তিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে ইরানের ওপর দেওয়া স্যাংশনকে এমনভাবে প্রত্যাখ্যান করলো, তাদের গোটা পৃথিবী সত্যি হতবাক। এটাও সম্ভব? আর আমরা বলছি পদাতিকের পক্ষে একেই বলে একতার জয়। ডোনাল্ড ট্রাম্প ইরানকে জব্দ করবার জন্য বহু পথ একের পর এক ব্যবহার করছেন, কিন্তু কোনো অস্ত্রেই কোন রকম কাজ হচ্ছে না। যুদ্ধে ইরানকে পরাস্ত তো করা যায়নি, উল্টে আমেরিকা পরাস্ত হয়েছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার সমস্ত ঘাঁটি বন্ধ হয়ে গেছে। এমনকি আমেরিকার সেই প্রবল শক্তিশালী আব্রাহাম লিঙ্কন যুদ্ধ জাহাজ, সেই যুদ্ধ জাহাজও এখন দেশে ফিরে পালাচ্ছে। তাই গোটা পৃথিবীতে আমেরিকার সামরিক অহংকার ভেঙে চূর্ণ। ওদিকে দেশের বাজারে 40 ট্রিলিয়ন ঋণের বোঝা ঝুলছে মার্কিন সরকারের উপর, তাতে হাসপাস। নতুন করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর চাপে পড়ে ইরানকে জব্দ করবার জন্য অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে কঠোরতর করার পদক্ষেপ নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, যাকে তিনি বলছিলেন ইরানের রোজ কিয়ামত ঘটাবেন। সেই রোজ কিয়ামত করতে গিয়ে ইরানের প্রতিবেশী রাষ্ট্রদের সহযোগিতা ছাড়া চীন, রাশিয়া, পাকিস্তান, সৌদি আরব, কাতার, এই সমস্ত দেশগুলি যদি ঐক্যবদ্ধ হয়ে ইরানের বিরুদ্ধে পদক্ষেপ না গ্রহণ করে, ইরানকে মোটেই জব্দ করা সম্ভব না আমেরিকার একার পক্ষে। এতদিনের রাজনীতি আমেরিকা যা বলতো, পাকিস্তান বিশেষ করে গুড বয় ছিল। পাকিস্তানের প্রধানমন্ত্রী অনুগত ছাত্রের মতো ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নির্দেশকে পালন করে আসছিলেন। আসিম মুনির তো বটেই। আর আজ সেই আসিম মুনির এবং শেহবাজ শরীফ তারা ইরানের কাছে গুড বয়, ইরানের একান্ত অনুগত ছাত্রের মতো আচরণ করছে। এমনকি ইরানের একজন মন্ত্রী তিনি বরং সদর্পে জানিয়েছেন যে ইরানের সঙ্গে পাকিস্তানের যে দুই দেশীয় বাণিজ্য হয়, সেই বাণিজ্য এতটুকুও কমার কোনো সম্ভাবনা নাই, আমেরিকা যাই বলুক না কেন। তাই বিশ্ব রাজনীতি বদলাতে শুরু করেছে। পাকিস্তানও আমেরিকার মুখের উপরে না বলতে শিখছে। এটা সত্যি বিশ্ব রাজনীতিতে এক বড়সড় পরিবর্তন। আর এই প্রেক্ষিতে আরো একটি বড় ঘোষণা আছে। ঘোষণা এই, মিশরে প্রথমবারের মতো চীনের রাষ্ট্রপতি শি জিনপিং সফর করতে আসছেন। শি জিনপিং মধ্যপ্রাচ্যের রাজনীতিতে সরাসরি প্রবেশ করছে এবং এই প্রবেশ মহা নাটকীয় প্রবেশ। মিশরের সঙ্গে সামরিক এবং বাণিজ্যিক চুক্তি সম্পাদন করতে চীন থেকে উড়ে আসছে চীনা রাষ্ট্রপতি শি জিনপিং। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই কারণেই, এতদিন ধরে মিশর ইসরায়েলকে খুশি করা এবং আমেরিকাকে খুশি করা, আমেরিকার বিদেশ নীতিকেই নিজের দেশের বিদেশ নীতি হিসেবে পালন করে আসছিল যে দেশ, সেই মিশরও এখন আস্তে আস্তে আমেরিকা থেকে চীনের দিকে ঘুরতে চলেছে। আমেরিকা এবং পশ্চিমী বিশ্বের যে গোটা পৃথিবীর উপরে ভূ রাজনৈতিক যে নিয়ন্ত্রণ ছিল, সেই নিয়ন্ত্রণ তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করেছে। মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো এখন ঐক্যবদ্ধ হচ্ছে। যে কথা আমরা বলছিলাম, মধ্যপ্রাচ্য আগামী দিনের পৃথিবীর ভূ রাজনীতিতে
অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এই মধ্যপ্রাচ্যের সঙ্গে চীন রাশিয়ার একটি অটুট জোট তৈরি হতে যাচ্ছে। এই জোটই আগামী দিনে বিশ্ব ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করবে। তার বাস্তবধর্মী প্রমাণ পাওয়া গেল শি জিনপিং এর এই ঘোষণার মধ্যে। এতদিন আমরা তাত্ত্বিকভাবে বলছিলাম যে মধ্যপ্রাচ্যের ইসলামিক রাষ্ট্রগুলো এবং চীন রাশিয়ার একটি জোট তৈরি হচ্ছে, সেই জোট এবার বাস্তবে ঘটে গেল এবং বিশ্ব রাজনীতির ক্ষেত্রে এই মধ্যপ্রাচ্যে শি জিনপিং এর আগমন আগামী বিশ্ব রাজনীতিকে গভীরভাবে প্রভাবিত করবে। যদিও শি জিনপিং মিশরে কবে আসছেন সেই বিষয়ে এখনো দিনক্ষণ স্থির হয়নি, তবে আগামী কাল নাগাদ আশা করা যাচ্ছে এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য পাওয়া যাবে। আর তথ্য সামনে এলেই আমরা আপনাদের সামনে পরবর্তী ডিটেল ভিডিও নিয়ে হাজির হব। আর মধ্যপ্রাচ্যের সবচাইতে বড় আলোচনার বিষয় এখন ইসলামিক নেটো কিংবা মক্কা সামরিক জোট। এই মক্কা সামরিক জোট এখন নিরন্তর কাজ করছে ধীরে ধীরে তার সদস্য সংখ্যা এবং শক্তিকে বৃদ্ধি করা। তবে মূল যে প্রশ্ন, এই মক্কা সামরিক জোটে ইরান কবে যুক্ত হবে? ইরানের যোগদান নিয়ে গোটা পৃথিবীতে কৌতূহল এবং উৎসাহ রয়েছে। ইরানের পক্ষে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকেই তিনি আগেই জানিয়েছিলেন যে ইরান এখনই মক্কা সামরিক জোটে যোগদান করছে না। তার সবচাইতে বড় কারণ, ইরান এই জোটটাকে আরো শক্তিশালী দেখতে চায় মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোকে নিয়ে, যাতে আগামী দিনে একটা ভালো বোঝাপড়া তৈরি হয় সেইটাকে আগে নিশ্চিত করতে চাইছে। এবং ইসলামিক নেটো ইরানের জন্য বিপদ নয় বরং ইরানের জন্য আশীর্বাদ, তিনি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছিলেন। আর গতকাল ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান তিনি সবিস্তারে এই বিষয়ে আলোকপাত করেছেন। তিনি জানিয়েছেন ইরানের প্রথম লক্ষ্য এই মধ্যপ্রাচ্যের ইসলামিক রাষ্ট্রগুলির মধ্যে একটা নন অ্যাগ্রেশন প্যাক্টকে সাইন করানো, অর্থাৎ এই মুসলিম রাষ্ট্রগুলো একে অপরকে আক্রমণ করবে না, আক্রমণ করার কাজে কোনো রকম দ্বিতীয় শক্তিকে সাহায্য করবে না, এটাকে আগে নিশ্চিত করতে হবে। যতক্ষণ না পর্যন্ত এই রাষ্ট্রগুলি নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিকে দূর করছে, একসঙ্গে কাজ করার একটা অভ্যেস তৈরি করছে, ততক্ষণ পর্যন্ত ইরান এই মক্কা জোটে যোগদান করবে না। তবে মক্কা জোটে যোগদান করবার জন্য ইরান মানসিকভাবে প্রস্তুত। শুধু প্রাথমিক কিছু ধাপকে পেরিয়ে যাবার পর ইরান চাইছে এই মক্কা জোটে যোগদান করতে। তবে মক্কা জোটে এখনই যোগদান না করলেও ইরান এই তিন রাষ্ট্রের সঙ্গে ব্যাপকভাবে সামরিক এবং কূটনৈতিক সম্পর্ক শক্তিশালী করতে প্রয়াসী। ইতিমধ্যেই ইরান জানিয়েছে পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্ক এই তিনটি রাষ্ট্রের সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক করবে এবং এই তিন রাষ্ট্রের সঙ্গে সব রকম সহযোগিতা তারা এখনই শুরু করে দিচ্ছে। তবে কেবলমাত্র আমেরিকার সঙ্গে ইরানের যে যুদ্ধ চলছে, এই যুদ্ধ শেষ হলেই আশা করা যায় ইরানও পাকাপাকিভাবে এই মক্কা জোটে যোগদান করবে। আর মক্কা জোট প্রসঙ্গে আরো একটি বড় আপডেট, বাংলাদেশ তারা আরো কয়েক ধাপ এগিয়ে এসেছে এই মক্কা জোটের সদস্যপদ গ্রহণ করার বিষয়ে। তাই আশা করা যায় খুব অল্প সময়ের মধ্যেই বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে মক্কা জোটে যোগদান করবে। আর ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্প যে হরমুজ প্রণালী নিয়ে ইতিমধ্যেই আইসিইউতে রয়েছেন, আমেরিকায় তেলের মজুদ তলানিতে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। সাম্প্রতিক কানাডার সঙ্গে লড়াই করতে গিয়ে টয়লেট পেপারের পর্যন্ত বিরাট ঘাটতি, তারও দাম আকাশ ছোঁয়া। আমেরিকার মানুষ যে টয়লেটে যাবে তা নিয়েও কিন্তু দুশ্চিন্তায় পড়ে গেছে। আর এই হরমুজ নিয়ে ইরান ওমানের সঙ্গে এতদিন ধরে যে আলোচনা চালাচ্ছিল, আগামী দিনে হরমুজকে নিয়ন্ত্রণ করার বিষয়ে যে ফ্রেমওয়ার্ক, যে মিউচুয়াল গাইডলাইন তৈরি করার কাজ করছিল, সেই কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, জানিয়েছেন ইরানের সম্মানীয় বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। ওমানের সঙ্গে তাদের ডিল পাক্কা। তার অর্থ এই নয় যে আগামীকালই হরমুজ প্রণালী খুলে যাচ্ছে এবং তেল ভর্তি ট্যাঙ্কার সব তেল নিয়ে যাচ্ছে বিশ্বের বাজারে, সেটা হচ্ছে না। আমেরিকার সঙ্গে যতদিন এই যুদ্ধ শেষ না হচ্ছে ততদিন হরমুজ প্রণালী বন্ধ থাকবে, কারণ লক্ষ্য একটাই, আমেরিকাকে যুদ্ধের প্রকৃত জবাব দেওয়া। তবে ওমান এবং ইরান আগামী দিনে কিভাবে হরমুজ প্রণালীকে নিয়ন্ত্রণ করবে, কোন দেশ হরমুজের কতটা জলসীমাকে অধিকার করবে এবং কত হারে ফিজ নেওয়া হবে এবং সেই ফিজের কোন দেশ কত শতাংশ ভাগ পাবে, সেই বিষয়ে দুই দেশ ঐক্যমতে পৌঁছেছে। যদিও এখনো সরকারিভাবে ইরান কিংবা ওমানের পক্ষে সেটা জানানো হয়নি যে কত করে ফিজ নেওয়া হবে এবং সেই ফিজের কত শতাংশ কোন দেশ পাবে। আর এই হরমুজ প্রণালী যখন বন্ধ রয়েছে এবং ওমান উপসাগরে যখন আমেরিকার নৌবাহিনী একটি ব্লকেড চালাচ্ছে, এই ব্লকেডের মধ্যেই
ইরান ইতিমধ্যেই প্রতিদিনে এই ভয়ঙ্কর স্যাংশনের মধ্যেই প্রতিদিনে 1.2 মিলিয়ন ব্যারেল তেল বিক্রি করেছে বিশ্বের বাজারে, অর্থাৎ প্রতিদিন 12 লক্ষ ব্যারেল করে তেল বিশ্বের বাজারে বিক্রি করে আসছে ইরান। তাই ইরানকে জব্দ করার স্বপ্ন যেটা ডোনাল্ড ট্রাম্প দেখছিলেন সেটা দুরস্ত। ইরানকে আটকানো আমেরিকার পক্ষে নামুমকিন। চলুন শেষে আরো মজার যে সংবাদ, ডোনাল্ড ট্রাম্প তার স্বাদ হয়েছিল আস্ত কানাডা রাষ্ট্রকে আমেরিকার একটি অঙ্গরাজ্য বানানোর। সেই কানাডার সঙ্গে বাণিজ্য যুদ্ধে লড়তে গিয়ে ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে একেবারে ধরাশায়ী। এমনকি ডোনাল্ড ট্রাম্পের নিজের দল রিপাবলিকান দল যখন আর মাত্র 12 সপ্তাহ পরে মিড টার্মের নির্বাচন আমেরিকায়, সেই নির্বাচনের আগে কানাডার সঙ্গে বাণিজ্য যুদ্ধ লড়তে গিয়ে দেশের দলের কাছেই ডোনাল্ড ট্রাম্প এখন অপ্রিয় হয়ে উঠছেন। তবে কানাডা যে কথা দিয়েছিল ডলার পে ডলার ট্যারিফ, আমেরিকা যত পার্সেন্ট ট্যারিফ দেবে কানাডার উপরে, কানাডাও ঠিক গুনে গুনে একেবারে আনায় আনায় ইঞ্চিতে ইঞ্চিতে ট্যারিফ দেবে আমেরিকাকে। আমেরিকা ঘোষণা করেছিল কানাডার প্রত্যেকটি প্রোডাক্ট, প্রত্যেকটি দ্রব্য যা আমেরিকার বাজারে বিক্রি হয়, প্রতিটি দ্রব্যের উপরে নতুন করে 50% ট্যারিফ ধার্য করেছিল আমেরিকা যুক্তরাষ্ট্র। অর্থাৎ এতদিন আমেরিকায় $100 যে পণ্য বিক্রি হতো, সেই $100 পণ্যের উপরে অতিরিক্ত আরো $50 চাপিয়ে $150 বিক্রি করার যে নিয়ম জারি করেছে আমেরিকা যুক্তরাষ্ট্র, শুধু এই লক্ষ্য নিয়ে যাতে কানাডার কোনো পণ্য আমেরিকায় বিক্রি না হয়। আর তাতে কানাডার বছরে $20 বিলিয়ন ক্ষতির সম্ভাবনা ছিল। আর এই আঘাতকে জবাব দিতে কানাডাও ঘোষণা করেছে এমন ট্যারিফ, আমেরিকারও সামনে অর্থবর্ষে $20 বিলিয়ন ক্ষতি হবে এবং এই নিয়ম কানাডা চালু হচ্ছে এই 8ই সেপ্টেম্বর থেকে। তাই ডোনাল্ড ট্রাম্প কানাডাকে জব্দ করতে গিয়ে আমেরিকার অর্থনীতির উপরে বেজায় চাপ দিলেন এবং এতে আমেরিকার মানুষ আরো অখুশি। সত্যি সত্যি ডোনাল্ড ট্রাম্পের দিন বড়ই খারাপ যাচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সেও থাপ্পড় দিচ্ছে, আবার কানাডার প্রধানমন্ত্রী যাকে তিনি এতদিন খেলার পুতুল ভাবতেন, সেই মার্ক কার্নি, তিনিও ডোনাল্ড ট্রাম্পকে যে এভাবে আক্রমণ করতে পারেন ডোনাল্ড ট্রাম্প ঘুণাক্ষরেও টের পাননি। কানাডা জানাচ্ছে কানাডা উইল ইম্পোজ ট্যারিফস আপ টু 50% অন অ্যাবাউট 700 ইউএস প্রোডাক্টস। কানাডাও আমেরিকার 700টি ভিন্ন ভিন্ন প্রোডাক্টের উপরে 50% ট্যারিফ চাপাচ্ছে। আমেরিকা 50 তো কানাডাও 50, হাম কিসি সে কম নেই। এখন পুরোপুরি মার্ক কার্নির এই অবস্থা। স্টার্টিং সেপ্টেম্বর 8ই সেপ্টেম্বর থেকে কানাডায় আমেরিকার পণ্যের উপরে ট্যারিফ শুরু হচ্ছে। স্টিল অ্যান্ড অ্যালুমিনিয়াম উইল ফেস 50% ট্যারিফস হোয়াইল কার্স রিমেইনস অ্যাট 25%। কানাডার মাটিতে আমেরিকার স্টিল এবং অ্যালুমিনিয়াম যাতে বিক্রি আর না হয় তার জন্য স্টিল অ্যালুমিনিয়াম প্রোডাক্টের উপরে 50% ট্যারিফ এবং আমেরিকার তৈরি গাড়ি সেটাও যাতে কানাডার বাজারে বিক্রি না হয় তার জন্য 25% ট্যারিফ চাপানো হয়েছে আমেরিকার তৈরি গাড়ির উপরে। টেসলা তো গয়া, এবং পাশাপাশি চীনের তৈরি যে গাড়ি সেই গাড়ি কানাডায় আগামী দিনে রমিয়ে বিক্রি হবে। ইতিমধ্যেই কানাডা চীনের সঙ্গে এক গুচ্ছ শক্তিশালী বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করেছিল। আর চীনকে জব্দ করবার জন্যই ডোনাল্ড ট্রাম্প প্রস্তাব দিয়েছিল কানাডাকে যে অন্য কোনো দেশের সঙ্গে কানাডা বাণিজ্য চুক্তি করতে পারবে না আমেরিকার সম্মতি ছাড়া। আর এই সিদ্ধান্তের বিরুদ্ধেই কানাডা যুদ্ধ ঘোষণা করেছে আমেরিকার বিরুদ্ধে। ডোনাল্ড ট্রাম্পের এই বেহাল দশা দেখে সত্যিই আমরা আমোদিত, উল্লসিত, কারণ তিনি বিশ্বকে ভেবেছিলেন তার বাড়ির উঠান, ইচ্ছামতো শোষণ করবেন, খেলবেন, হাসবেন, মজা করবেন। কিন্তু পৃথিবী এবার ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াচ্ছে। তাই ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে সত্যি ভয়ঙ্কর প্রতিরোধের সম্মুখে। মার্কিন সাম্রাজ্য ভাঙছে, তার বিনাশের সময় বেশি দূরে নেই। এই নিবেদন এখন পর্যন্ত শেষ করছি। আমাদের সকল দর্শককে জানাই আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং শুভেচ্ছা।